ক্ষমা ঘোষণা করেছে, আপনি কে ক্ষমা ঘোষণা করা? শাপলা চত্বরের হাজারো লাখ শহীদদের শাহাদাতের জবাব কে দেবে? শহীদ আবু সাইদের খুনের জবাব কে দেবে? এই আন্দোলনের 14 জন হাফেজ সহ 77 জন কওমি তালেবে ইলম শহীদ হয়েছে। একজন মা তিলে তিলে গড়ে তুলেছে, একজনকে হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে। আলেমের মায়ের পরিচয়, আলেমের বাবার পরিচয় বাংলার জমিনে পরিচিত হবে। আর সেই হাফেজ আলেমকে গুলি করে হত্যা করেছে, শহীদ করেছে যারা, তারাই দেশে ক্ষমা পাবে। এটা হতে পারে না। আপনার কোনো অধিকারই নেই ক্ষমা করা। সর্বশেষ বলবো, বাংলাদেশে 50,000-এরও বেশি কওমি মাদ্রাসা জনগণের দান অনুদানে চলছে। 50 লাখেরও বেশি ছাত্র আছে। মহিলা মাদ্রাসাতে পুরুষ মাদ্রাসার থেকে বেশি ছাত্র। গত 3 বছর বোর্ড পরীক্ষায় ছাত্রদের চেয়ে ছাত্রী বেশি। 150 বছর বয়স পুরুষ মাদ্রাসার, আর 15 থেকে 20 বছর বয়স মহিলা মাদ্রাসার। কথা বলে না তো, 150 বছরে পুরুষরা যতদূর গিয়েছে, 15 থেকে 20 বছরে আমাদের মেয়ের ওই জায়গায় সাইরা গেছে। এলাকার মসজিদের ইমাম কওমি, গড়ের বউটাও কওমি। এখন বাইরেও আমরা, ভিতরে আমরা, আমাদের সাইরা যাওয়ার জায়গা নাই। ইজ্জত যদি পাইতে হয় তাহলে প্রতিটি সন্তান, প্রতিটি পরিবার থেকে অন্তত একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান, আর প্রত্যেকটা মেয়েকে মাদ্রাসায় পড়ান। ছেলে কমপক্ষে একটা, মেয়ে কয়টা? সবগুলো। কেন? আল্লাহ যাকে মেয়ে দিয়েছে জান্নাতে যাওয়ার মাধ্যম দিয়েছে। এই মাধ্যমকে জাহান্নামের পথে দেবেন না, এই মাধ্যমকে জান্নাতের পথে দেন। কাল কিয়ামতের আদালতে আপনি আটকে গেলে মেয়েগুলো সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আল্লাহ পাক যা আলোচনা হলো সবাইকে আমল করার। মুসলমান ছিল সেই দিন উপস্থিত প্রায় 1,500। সন্ধির শর্ত হলো মুসলমানদের বিপক্ষে, কাফেরদের পক্ষে। এই জন্য 1,500 সাহাবায়ে কেরামের কেউ এই সন্ধিতে রাজি ছিল না। সন্ধি সম্পাদিত হয়ে গেছে, নবীজির এবং কাফেরের দস্তখত হয়ে গেছে, এরপরেও সাহাবীরা মানে না। কথা বলে, মূলত নবীজি যুদ্ধ করতে যান নাই। নবীজির এক স্বপ্ন বাস্তবায়নের জন্য উমরা করতে রওনা হয়েছে। উমরা বলা হয় ওই সময় কানায় কাবা তাওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে, এরপরে হাদি জবাই করবে, মাথার চুল কাটবে। কয়টা কাজ? খানায় কাবার তাওয়াফ, সাফা মারওয়ার সাই, আর একটা পশু জবাই, মাথা মুন্ডন। যে পশু জবাই করবে মদিনার থেকে আসার সময় সবে একটা একটা করে দিবে, এটাকে বলে হাদি। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সন্ধি সম্পাদিত হয়ে গেছে, তোমাদের কোনো আগ্রহ আমাকে আর লড়াইয়ের অনুমতি দেওয়াতে পারবে না। সাহাবারা আমরা 313 জন লড়াই করেছি, আজ 1,500 হয়ে কেন নতি স্বীকার করব? নবীজি বলেন, লড়াইয়ের অনুমতি হবে না, প্রত্যেকের হাদি জবাই করে দাও। কে আদেশ দিছে? 1,500 সাহাবায়ে কেরামের মধ্যে কেউ পশু জবাই করে নাই, একজনও নবীজির আদেশ মানে নেই। ওই সফরে নবীজির সঙ্গে নবীজির প্রিয় বিবি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ছিলেন। নবীজি বিরক্ত হয়ে, রাগান্বিত হয়ে, পেরেশান হয়ে উম্মে সালমা যে তাঁবুতে ছিলেন সেই তাঁবুতে গেছে।
নবীজির পেরেশানি দেখি উম্মে সালমা বলতেছে, কি ব্যাপার, আপনি এত পেরেশান কেন, কি হয়েছে? নবীজি বলেন, আমার সাহাবারা আমার কথা মানছে না, সন্ধির শর্ত লেখা শেষ, উভয় পক্ষের দস্তখত শেষ, এখন আমরা মদিনায় ফিরে যাব, যাওয়ার আগে পশু জবাই করব, আমি আদেশ দিয়েছি জবাই করো, কেউ জবাই করে নাই। কথা বলেন। উম্মে সালমা হাসি দিয়ে বলেন, হুজুর, আপনার সাহাবারা আপনার কথা মানছে না, এটা ঠিক। আপনি বললে তারা সাগরে ঝাঁপ দিতে পারে, আগুনে ঝাঁপ দিতে পারে, জীবন দিতে পারে, আপনার কথা মানবে না, এটা হতে পারে না। তাদের আগ্রহ, আপনার লড়াইয়ের অনুমতি দিন, তারা যেন বিজয়ী বেশে মদিনায় ফিরে যেতে পারে লড়াই। কিন্তু আপনার সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয় যে না, তাদের কোনো আগ্রহ আপনার লড়াইয়ের অনুমতির দিকে যাবেন না, এটা যদি তারা বুঝতে পারে, 1 সেকেন্ডে পশু জবাই করে ফেলে। নবীজি বলেন, এটা তো আমার চূড়ান্ত সিদ্ধান্ত, কিন্তু আমি তো বুঝাইতে পারতেছি না। উম্মে সালমা বলেন, তাদেরকে এটা বুঝানো 1 সেকেন্ডের কাজ, আমার কাছে বুদ্ধি আছে। কথা বলে না। নবুয়তকে বুদ্ধি দিচ্ছেন কে? বিবি, আমাদের মা। বউকে ছোট করে দেখবেন না, আপনার চরম পেরেশানিতে আপনার বউয়ের কাছে বুদ্ধি থাকতে পারে। তাকে ধমক দিবেন না, তুই এত নাক গলাস কেন, আমি মরি আমার চিন্তায়, আর তোমার চিন্তা দূর করার জন্যই তো সে। কথা বলে না। নবীজি বলেন, মুসলমান, তোমার কাছে বুদ্ধি আছে? কাহা, কি বুদ্ধি? আপনি কারোর সাথে কোনো কথা বলবেন না, তাবুত থেকে বাইরে হয়ে আপনার যেটা বসে এটা জবাই করে দেন। কথা বলে না। আপনার পশু জবাই করার অর্থ হলো আপনার সিদ্ধান্ত চূড়ান্ত। এই পশু জবাই করার কথা ছিল তাওয়াফের পরে, সাইর পরে, এখনই যখন জবাই করে দিবেন এর অর্থ দাঁড়াবে সিদ্ধান্ত চূড়ান্ত। যে নবীজি তাবুত থেকে বের হয়ে নিজের পশুটা জবাই করলেন, সাহাবারা এক অপরকে বলতেছে, আমাদের কোনো আগ্রহ এখন কাজে আসবে না, নবীকে বিরক্ত করে লাভ নেই, আসো জবাই করে ফেলি। মুহূর্তের মধ্যে সব পশু জবাই হয়ে গেছে। এখানে একটা প্রশ্ন, নবীজি নতি স্বীকারমূলক এই সন্ধি কেন মেনে নিলেন? সন্ধির সকল শর্ত কাফেরদের পক্ষে থাকলেও একটা শর্ত ছিল, 10 বছরের যুদ্ধ বিরতি চুক্তি, অর্থাৎ আগামী 10 বছর মক্কার কাফেররা মুসলমানদের উপরে হামলা করবে না, মুসলমানেরা মক্কার কাফেরদের উপর হামলা করবে না। নবীজি মদিনায় যাওয়ার পরে সর্বদা পেরেশান থাকতেন, কখন মক্কাবাসী হামলা চালায়। ইতিমধ্যে 3 বার চালাইছে, বদর, ওহদ, খন্দক। কথা বলে। এখন 10 বছর যুদ্ধ বিরতি চুক্তির অর্থ হলো মক্কাবাসীর পক্ষ থেকে আগামী 10 বছর যুদ্ধের আশঙ্কা নাই। এখন মনোনিবেশ করতে হবে মদিনার চারপাশে যে গাদ্দার ইহুদি গোত্র আছে এগুলিকে সাইজ করা। কথা বলেন। নবীজি এগুলিকে সাইজ করলেন 2 বছরে, তারপরে জয় করলেন মক্কা। কথা বলেন। কেমনে? 10 বছর তো হয় নাই, কাফেররা শর্ত ভঙ্গ করেছে, চুক্তি বাতিল হয়েছে, মাত্র 2 বছরের মাথায় নবীজি মক্কা বিজয় করলেন। ওই সময়টা নবীজি মূল্যায়ন করেছে। কখন নির্বাচন হয় আমরা জানি না, নির্বাচনের আগে যতক্ষণ সময় আছে এটা আমাদের, কারণ এখন বাধাহীন ভাবে আমরা কাজ করতে পারতেছি। অতএব বিরতিহীন গতিতে
এদেশের মানুষকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে ডাকতে হবে। কি করে এই জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক ইসলাম কায়েম করা যায়, এই দাওয়া সর্বত্র ছড়িয়ে দিতে হবে আমাদের। এই সময়টা যদি কাজে লাগানো যায়, আল্লাহর কসম আগামী দিনের বাংলাদেশ আমাদের। এই সময়টা যদি কাজে লাগাইতে ব্যর্থ হই, তাহলে আবার কতদিন পরের গোলামি করা লাগে, দুনিয়াদারদের গোলামি করা লাগে, তার ঠিক নেই। আল্লাহ বুঝার তৌফিক দান। বিশ্ব ইজতেমা থেকে কথা আসছে, মনে আছে? বিশ্বের বিভিন্ন দেশে ইজতেমা হয়, তো বিশ্বব্যাপী হয় না। 1946 সালে প্রথমবারের মতো বিশ্ব ইজতেমা হবে। কোথায় হবে? লটারি হলো, নাম আসলো বাংলাদেশ। তখন বাংলাদেশ যদিও ব্রিটিশের অধীন, কিন্তু প্রদেশ হিসাবে ভাগ ভাগ আছে। তো নাম আসছে কি? পারবে না, এরা গরিব মিসকিন, নিজেরা খাইতে পায় না, কি করে ইজতেমার আঞ্জাম দেবে? আবার লটারি দাও, আবার লটারি হলো, আবারও বাংলাদেশ। পারবে না এরা, আবার লটারি দাও, আবারও বাংলাদেশ। 3 বার লটারিতে আসলো। মুরব্বীরা বলল, আল্লাহর মনসা বাংলাদেশ, পারুক না পারুক বাংলাদেশেই হোক। ইজতেমা হইল কাকরাইলে, ইজতেমা হইল বাইতুল মুকাররমে, ইজতেমা হইল দিয়াবাড়ি। 1968 সালে প্রথমবারের মতো ইজতেমা হয়েছে টঙ্গী ময়দানে। কত সালে? 68 সাল থেকে নিয়ে করোনার 1 বছর বাদে এই পর্যন্ত টঙ্গীর মাঠে কি হয়ে আসতেছে? ইজতেমা হয়ে আসতেছে। সরকারিভাবে এই মাঠ তাবলীগওয়ালাদের নামে বরাদ্দ নাই। কথা বলেন, সারা দুনিয়ায় পরিচিত এটা ইজতেমার মাঠ। 1996 সালে, 1995 সালে প্রথমবারের মতন এই মাঠ তাবলীগওয়ালাদের নামে রেজিস্ট্রি হয়। কত সালে? 95 সালে। তো 95 সালে এই দেশের ক্ষমতায় যারা ছিল, তারাই লিখিতভাবে জায়গাটা তাবলীগওয়ালাদেরকে দিয়েছে। এর আগে সরকারি জায়গায় বিনা বাধায় ইজতেমা হতো। বুঝে আসছে? এখানে শেখ হামাইল কোন কথা কয় না। এবার আসেন গণশিক্ষা। গণশিক্ষার শিক্ষক আছেন না এখানে? আরে কথা বলেন না, আছেন না? সরকারি পয়সা খান। 1980 এবং 90-এর দশকে একটা বিপ্লব শুরু হয়েছে। অক্ষর দিয়ে স্বাক্ষর চাই, নিরক্ষর মুক্ত দেশ চাই। পাসপোর্টের টিপ, দলিলের টিপ, এগুলি যখন দেশ বিদেশে যায়, এটা তো একটা মূর্খ জাতি, নাম লিখতে জানে না। বাংলাদেশের ক্ষমতায় যারা আছে তাদের টনক নড়ে উঠলো, সারা দুনিয়াতে আমাদের বদনাম হচ্ছে। অন্তত কোনো মতো যদি নাম লেখাটা শিখাইতে পারি, আর দলিল দস্তাবেজে যখন দস্তখত দিবে, পুরা বিশ্ব বুঝবে শিক্ষিত জাতির নাম লিখতে। কথা বলেন, কোটি কোটি টাকা ব্যয় করে প্রকল্প চালু করা হলো অক্ষর দিয়ে স্বাক্ষর শেখার জন্য। কর্মজীবী মানুষ একদিন গেলে 3 দিন যায় না, এটা কার্যকরী হচ্ছে না। তখন জরিপ চালাইয়া দেখা গেল কক্সবাজার জেলায় অক্ষর দিয়ে স্বাক্ষর জানে শতকরা 22 জন, আর কোরআন শরীফ পড়তে জানে শতকরা 92 জন। মাতৃভাষায় অক্ষর দিয়ে নাম লিখতে জানে শতকরা 22 জন, বিদেশি ভাষায় কোরআন পড়তে জানে শতকরা 92 জন।
তখন তাদের মাথায় আসে কোরআন শরীফ পড়তে আসা বাচ্চাদেরকে যদি অক্ষর শেখানো যায়, একদিন এই আন্দোলন ফলপ্রসূ হবে, শতকরা 92 জন অক্ষর দিয়ে স্বাক্ষর জানবে। তো গণশিক্ষা চালু করা হয় কোরআন শিক্ষা দেওয়ার জন্য নয়, কোরআন পড়ুয়াদেরকে বাংলা অক্ষর শিক্ষা দেওয়ার জন্য। অতএব এই গণশিক্ষা চালু করে কারোর রাবে অবস্ত্রী হওয়ার সুযোগ নেই। কথা বলে না। এবার হলো মডেল মসজিদ। মডেল মসজিদের 1 টাকাও হাসিনার দেওয়া নয়, এই সব টাকা সৌদি আরবের অনুদান। 560টা মডেল মসজিদ হবে। সৌদি আরবের সাথে এই লাইন গার্ড যে করেছে সে একজন কওমি আলেম, তার নামটা পর্যন্ত প্রকাশ করা হয় নাই। কথা বলেন। কওমি আলেমদের অবদান বলতে গিয়ে আরেকটা মাহফিল। আজ থেকে 6-7 বছর আগে সৌদি আরবের সরকার ঘোষণা দিল অনারবকে সৌদি আরবে নাগরিকত্ব দেওয়া হবে শর্ত সাপেক্ষে। এই ঘোষণার পরে সর্বপ্রথম সৌদি আরবের সরকারের কাছে যে নাগরিকত্ব পেয়েছে বাংলাদেশি কওমি একজন আলেম। সুবহানাল্লাহ বলেন। বাড়ি হলো বাঁশখালী। নাগরিকত্ব দেওয়ার কথা শর্ত সাপেক্ষে, এবং সে নাগরিকত্ব পেয়েছে বিনা শর্তে। কেন? কারণ হলো কাবা শরীফের যে গিলাফ আছে, গিলাফের উপরে যে আরবি কোরআনের আয়াত লেখা আছে পেছের অক্ষরে, ক্যালিগ্রাফি, এর লেখক বাংলাদেশি একজন আলেম। দেশ আরবি, কোরআন নাযিল সেখানে, কোরআন নবী ঘুমিয়ে আছেন সেখানে। যে দেশের বাচ্চারা মায়ের পেটে আরবি শুনে, আরবিতে জন্মায়, আরবিতে খায়, আরবিতে পড়ে, আরবিতে লেখে, আরবিতে বলে, ওই আরব দেশে কাবার গিলাফের আরবি লেখক বাংলাদেশি কওম। যাকাত সদকা বন্ধ করে দিলে কওমি হুজুররা না খাইয়া মরবে। বলে কি বলে না? কওমি হুজুররা জাতির যাকাত ফিতরা দিয়া কি করেছে? কওমি উলামায়ে কেরাম জাতির সদকা, যাকাত, কাফারা, কোরবানির চামড়ার টাকা দিয়া এই জাতিকে কোরআন হাদিসের আলেম বানায়া तमाम পৃথিবীর শতকরা 80 থেকে 90% মসজিদের ইমাম বানিয়েছে। কথা বলে বানায় না? মক্কার ইমামরা যেই পাড়ায় নামাজ পড়ে, ওই পাড়ায় যে মসজিদ, আল্লাহর কসম কওমি দেওবন্দি বাংলাদেশ। জিদ্দায় মক্কার ইমাম শেখ সুদাইসির নামে মসজিদ, ওই মসজিদের ইমাম কওমি দেওবন্দি বাংলাদেশ। পৃথিবীর যেখানেই কোরআন প্রতিযোগিতা হয় বাংলাদেশে কওমি ছাত্ররা 1 থেকে 3-এর মধ্যে থাকে। কওমি উলামায়ে কেরাম জাতির যাকাত নিয়া, জাতির ফিতরা নিয়া তাদের পিছনে ব্যয় করেছে যারা এটার হকদার। কথা কয় না? 2 জনে মিলে যদি 5 কোটি টাকা, 2 কোটি টাকা দিয়ে ব্যবসা করে 1 কোটি যদি শরীক হয়, লাভ যা হবে দুজন তা অর্ধেক অর্ধেক পাওনা না? আরেকজনের বলার অধিকার আছে। তাহলে আমি আপনার যে যাকাতটা দেই এটা তো গরিবের পাওনা, দেওয়ার পরে দাবি করার অধিকার আছে এটা আমার ছিল, এটা তার পাওনা, তারে দিয়েছেন, সে মালিক হয়ে গেছে। বরং আমরা দেখেছি
কওমি মাদ্রাসা জাতির যে অর্থ নিয়ে জাতির সন্তানকে তাম দুনিয়াতে মসজিদের ইমামের মসনদে বসিয়েছে, আর সেই টাকা ভাগ বসানো হয়েছে। দেখো না, জাতি চোখ বন্ধ করে যেটা মাদ্রাসায় দিত, বিভিন্ন অজুহাতে সেখানে ভাগ বসানো। কি ভাগগুলো কি কি আপনারা খুঁজে বের করবেন? যারা জাতির এই অর্থে ভাগ বসিয়ে কওমি মাদ্রাসাকে কুলটাসা করতে চাও, তাদের এই কথা বলার অধিকার নাই যেটা বন্ধ হয়ে গেলে কওমি মাদ্রাসা বন্ধ হবে। বন্ধ তো করেছো, ভাগ বসিয়েছো, কয়টা বন্ধ হয়েছে? কোরবানির এক একটা পশুর চামড়া ছিল 2,500 থেকে 3,000 টাকা। গত 15 বছরে বিক্রি হয় না 250-300 টাকা। কয়টা মাদ্রাসা বন্ধ হয়েছে? কয়টা মাদ্রাসা বন্ধ হয়েছে? রাশিয়ার কমিউনিস্ট সরকার চেষ্টা করেছে, আরবি লিখা নিষিদ্ধ করেছে, কোরআন নিষিদ্ধ করেছে, মাদ্রাসা বন্ধ করেছে, মসজিদ বন্ধ করেছে। 70 বছর কমিউনিস্টের শাসন ছিল। কমিউনিজমের পতনের পরে দেখা গেল হাজারো লাখ হাফেজ আলে কোত্থেকে আসলো? সৌদি আরবের সরকার ফ্লাইটে কোরআন শরীফ পাঠাইছে 12,000। বিমানবন্দরে হাফেজ জড়ো হয়েছে 12 লাখেরও বেশি। কোরআন শরীফ পাঠা মানুষ কত কারে দিবে, কারে বঞ্চিত করবে? হাফেজরা বলে আমরা কোরআন শরীফ নিতে আসি নাই, আমরা মাটির নিচে মুখস্থ কোরআন হেফজ করেছি হাফেজে কোরআনের কাছে। কোরআনের কফি জীবনে দেখি নাই, আলিফের সাইজ দেখি নাই, বা কেমন দেখি নাই, তা সাত জিম হা খা কেমন আমরা কোনোদিন দেখি নাই। আজ কোরআনের কপি এসেছে শুনে দেখতে এসেছি। খ্রিস্টান মায়ের পেটের সন্তান দুনিয়াতে আসে হাফেজ হইয়া। নজির আছে না নাই? আপনি মনে করছেন জাকাতের টাকা হইলে আলেম হয়, না হইলে হয় না? এটা তো দয়া বাংলাদেশের মানুষের উপরে, ভারতবর্ষের মানুষের উপরে, যে এই টাকা উসুল করে অসহায় গরিব এতিম বাচ্চাদেরকে আমরা সম্মানের জায়গায় বসাচ্ছি। তাহলে গণশিক্ষা রাবেয়া বস্তি হওয়ার জন্য নয়, এটা অক্ষর শিক্ষা দেওয়ার জন্য। মডেল মসজিদ, কওমিয়া কালেমের অবদান। সৌদি শায়েখদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে 560টা মসজিদের অর্থ এনেছে। হাসিনা সরকার সেখান থেকেও খাইছে। সেখানে তো যোগ করে নাই, আরো খেয়েছে, যার কারণে বিভিন্ন মসজিদ ইতিমধ্যে পাটল ধরেছে। অতএব মডেল মসজিদ দিয়া রাবেয়া বস্রি হওয়ার কোন সুযোগ নাই। আছে? এবার অতি সংক্ষেপে বলবো, পুরা মানব জাতির বাবা আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালামকে যে বাবা অস্বীকার করবে সে মানুষ না। মুসলিম জাতির বাবা ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামকে যে বাবা অস্বীকার করবে সে মুসলমান না। যুগে যুগে শ নবী উম্মতের রুহানি আব্বা। আমাদের নবী আমাদের রুহানি বাবা। যে আমাদের নবীকে বাবা অস্বীকার করবে সে উম্মত না। আদমকে বাবা অস্বীকার করলে মানুষ না। ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা অস্বীকার করলে মুসলমান না। বিশ্ব নবীকে বাবা অস্বীকার করলে উম্মত না। 4 নম্বর, প্রত্যেকের জন্মদাতা বাবা আছে। এই বাবাকে স্বীকার করলে হালাল জাদা, অস্বীকার করলে সন্দেহ আছে। 5 নম্বর,
যেই দেশ গঠনে যার অবদান থাকে সে ওই দেশের বাবা হওয়ার নিয়ম পৃথিবীতে চালু আছে। কথা কয় না? পৃথিবীর বিভিন্ন দেশে তাকে বাবা বলা হয়। হুজুররা কেউ এমনে মাতালারে এটা সিলেটে বিশ্বনাথে জমিয়তে ওলামা ইসলামের একজন নেতা ছিলেন, তাকে বলা হতো বাবায়ে জমিয়ত, আল্লামা শাহ আশরাফ আলী বিশ্বনাথ রহমতুল্লাহি আলাইহি। তো জমিয়তের বাবা হইলে দেশের বাবা হইতে পারে না? কথা কয় না? আচ্ছা, পাকিস্তান স্বাধীনতার পরে অল পাকিস্তানের বাবা ছিল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, বাবায়ে পাকিস্তান। কি বাবায়ে পাকিস্তান? কে? মোহাম্মদ আলী জিন্নাহ। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা বাঙালিরা পাকিস্তান থাকা অবস্থায় তারা বাবা ডাকি নাই, বাংলাদেশ হওয়ার পরে তারা দাদা ডাকা দরকার, দাদাও ডাকি নাই। কথা বলেন কেন? দুইটা কারণ। ভারত থেকে যখন পাকিস্তান স্বাধীন হয়, পাকিস্তান স্বাধীনতার নেতা ছিল মোহাম্মদ আলী জিন্নাহ, কণ্ঠ ছিল সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি। যারা মুফতি আমিনীকে দেখেছেন, বর্তমান যারা মামুন হক সাহেবকে দেখছেন, তাদের বক্তৃতায় যেরকম শুকনা নদীতে জোয়ার আসে, ঘুমন্ত মানুষ জেগে উঠে, ওই সময় এরকম হুঙ্কার ছিল শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ। ওনার কণ্ঠ দিয়েই পাকিস্তান স্বাধীন হয়েছে ভারত। মোহাম্মদ আলী জিন্নাহ শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহর বাড়িতে গিয়ে বসে থাকত, অমুক জায়গায় জনসভা, যাওয়া লাগবে। মাঝে মাঝে শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ প্রশ্ন করতেন, पाकिस्तान आजाद होने के बाद पाकिस्तान का कानून क्या हो? পাকিস্তান যদি ইন্ডিয়া থেকে স্বাধীন হয় পাকিস্তানের শাসন ব্যবস্থা কি হবে? চতুর জিন্নাহ জবাব দিত, ये तो अभी कहने की जरूरत नहीं, ये तो 1400 साल पहले फैसला हो चुका। এটা তো এখন বলার প্রয়োজন নাই, এটা 1400 বছর আগে সিদ্ধান্ত হয়ে গেছে। মানে কোরআনী শাসন কায়েম। পাকিস্তানের স্লোগান কি ছিল? পাকিস্তান কা মকসদ কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। পাকিস্তানের স্বাধীনতার উদ্দেশ্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এই কালিমা দিয়া চলবে পাকিস্তান। কিন্তু পাকিস্তান স্বাধীন হওয়ার পর মোহাম্মদ আলী জিন্নাহর লোকেরা ইসলামী শাসন কায়েম করে দেয়। এক অপরাধ শুরু করে দিয়েছে বাঙালিদের উপরে জুলুম অত্যাচার। এক তো স্বাধীনতার আগের কথা না রাখার কারণে এবং বাঙালিদের উপরে জুলুম করার কারণে পূর্ব পাকিস্তান তথা বাঙালিরা একদিনের জন্য তারে বাপ ডাকে নাই। কথা কয় না? আর পাকিস্তান থেকে বাংলাদেশ আজাদ হওয়ার পরে তো দাদা ডাকার প্রশ্নই আসে না। হাসিনাকে প্রশ্ন করা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করা হয়েছে, এক সময় যে জাতির পিতা ছিল তার ভাস্কর্যের উপরে এত অত্যাচার কেন? ডক্টর ইউনূস জ্ঞানী মানুষ, তিনি জবাব দিলেন, এই প্রশ্ন শেখ হাসিনাকে করেন। এর ব্যাখ্যা হলো এই সব শেখ হাসিনার অপকর্মের কুফল। সন্তান বাবাকে ইজ্জত করবে, সম্মান করবে, আব্বু বলে ডাক দিলে বাবার কলিজা জুড়িয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাবা যদি সন্তানের সামনে এমন কোন জঘন্য অপরাধ করে, এক পর্যায়ে সন্তান বাধ্য হয় বাবার চোখে চোখ রেখে এই কথা বলতে, সি বাবা, তুমি আমার বাবা হইয়া এত জঘন্য কাজ করলা,
তোমাকে আমার বাবা পরিচয় দিতেও লজ্জা লাগে। এই কি হয় না অনেক সময়? অর্থাৎ যদিও কেউ কেউ তাকে বাবা বানিয়েছে, বাবা হওয়ার পরে অল্প সময়ে সে নিজে এবং গত 15-16 বছরে তার মেয়ে এত অপকর্ম করেছে, বাবার জায়গা দেওয়ার আর কোন সুযোগ নাই। সুযোগ আছে? বাপে কি করছে? মেয়ে তো বাপের থেকে শিখছে। বাপে হেলিকপ্টারে বোট চুরি করছে, মেয়ে রাইতে চুরি করছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করে। আমাদের দল মত নির্বিশেষে সবাই একতার উপর ঐক্যবদ্ধ থাকতে হবে। 15 বছর যারা আমাদের উপর জুলুম করেছে, কোনভাবে যেন ওই দলীয় পরিচয়ে তারা এই দেশে পরিচিত হতে না পারে। এই সুযোগ দেওয়াটা এর চেয়ে বড় বিপ্লবের সাথে গাদ্দারি আর হতে পারে না। কেউ কেউ